তুই নিশু পারবি না, সামথিং সামথিং ব্লা ব্লা অনেক কিছু গালাগালি করে। আমি আসলে উচিত কথা বলে ফেলি মাঝে মধ্যে। আমি মনে করি আমরা বাংলাদেশকে ভালোবাসি না, এই একটা বিষয় নিয়ে ক্ল্যাশ লেগে থাকে। আমি অলওয়েজ দেখি নিশু ভাই হচ্ছে নাটকের জগতে সে একজন বস। অলরেডি আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা অনেক খারাপ। সিনেমা আমার একটা অলরেডি সেন্সর হয়ে আছে, সেটা হচ্ছে জল রং সিনেমাটা। সেটা সরকারি অনুদানের ছিল, ডিরেক্টর ছিল অপূর্ব রানা ভাইয়া। সো ওইটা হচ্ছে ঈদে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও জানি না, যেহেতু বাংলাদেশে অলরেডি আমাদের অনেক বড় বড় কিছু সিনেমা আসছে, সো ডিরেক্টর এবং প্রডিউসাররা ভালো জানে যে ওটা রিলিজ দিবে কি না। আর আরেকটা সিনেমার শ্যুট শুরু হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে রোজার জন্য না একটু মানে শ্যুটটা পিছিয়েছি। ওইটা আমাদের প্ল্যানিং ছিল ঈদে শেষ করে ঈদেই রিলিজ দেওয়া, বাট কোরবানির ঈদে ইনশাল্লাহ একটা ধামাকা আসবে। এখন আমি যদি কিছু বলি আবার ভাইরাল হবে, সেটা হচ্ছে আমি আসলে উচিত কথা বলে ফেলি মাঝে মধ্যে। আমি মনে করি আমরা বাংলাদেশকে ভালোবাসি না। কেন ভালোবাসি না? বিকজ দুইটা সিনেমাই আমাদের বাংলাদেশি সিনেমা। ফার্স্ট অফ অল আমাদের অডিয়েন্সরা কেন দুইটাকে দুইভাবে দেখবে? দুইটাতেই পয়সা খরচ হয়েছে, একজন অ্যাক্টর একজন হিরো। সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলাদেশে মেগাস্টার সুপারস্টার। নিশু ভাই হচ্ছে নাটকের জগতে সে একজন বস। সে অ্যাক্টর, নিজেকে অ্যাক্টর দাবি করে, সে নিজেকে কখনো হিরো দাবি করেনি। সো এই একটা বিষয় নিয়ে ক্ল্যাশ লেগে থাকে। আমি অলওয়েজ দেখি যে সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ ক্ল্যাশ লেগে থাকে, তুই নিশু পারবি না, সামথিং সামথিং ব্লা ব্লা অনেক কিছু গালাগালি করে। আমার প্রশ্ন হচ্ছে কেন এটা, কেন? দুইটা সিনেমাই ভালো, দুইটা না, আমাদের বাংলাদেশের যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমাই ভালো। কারণ প্রত্যেকটা সিনেমায় কোনো না কোনো ডিরেক্টরের জন্ম, কোনো না কোনো ডিরেক্টরের সন্তান। সো আমাদের বাংলাদেশের জনগণরা যদি সদরে গ্রহণ না করে, তাহলে আমাদের বাংলাদেশের সিনেমা হল থাকবে না। অলরেডি আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা অনেক খারাপ। এটার একমাত্র আমি যদি মনে করি যে ম্যাক্সিমাম কিছু দর্শক আছে যারা হচ্ছে যে সাকিব ভাইকে ভালোবাসে, সে শুধু সাকিব ভাইয়ের প্রশংসাই করছে, নিশু ভাইকে ভালোবাসে নিশু ভাইয়ের প্রশংসাই করছে। নট লাইক দ্যাট। দুইজনকেই নিশু ভাইয়ের দর্শকরা হচ্ছে সাকিব ভাইকে ভালোবাসতে হবে, তেমনি সাকিব ভাইয়ের দর্শকরা হচ্ছে নিশু ভাইকে ভালোবাসতে হবে। তাহলে সিনেমা এগিয়ে আসবে, সে এগিয়ে যাবে এবং আমাদের চলচ্চিত্র উন্নত হবে। সো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতে একটাকে বদনাম করে আরেকটা বদনাম করা, এটা না করে আই থিঙ্ক যেহেতু একটা উৎসব ঈদ, আনন্দের একটা বিষয়, সবাই একসাথে সিনেমা হলে যাবে, সিনেমা দেখবে। তো সাকিব ভাইকে যেভাবে গ্রহণ করবে সেভাবে যেন নিশু ভাইকেও গ্রহণ করে এবং সিয়াম ভাইকেও সেভাবে যেন গ্রহণ করে। বিকজ আমি ফার্স্টেই বলছি এই সিনেমাগুলি আমাদের বাংলাদেশি সিনেমা, সেইভাবে দেখেন আপনারা। এইভাবে দেখেন না এটা সাকিব ভাইয়ের সিনেমা, এটা নিশু ভাইয়ের সিনেমা, এভাবে দেখলে হবে না। এভাবে দেখলে কেউ না কেউ মাইর খাবে, এটাই স্বাভাবিক। সো আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কখনোই কেউ সারা জীবন একটা জায়গায় থাকতে পারবে না। এইজ হবে, সবাই চলে যাবে। রাজেক স্যার ছিলেন, সালমান শাহ স্যার যদিও সেই অল্প বয়সে চলে গেছেন আমাদের ছেড়ে, সেটা ডিফারেন্ট বিষয়। বাট অনেক সিনিয়র আর্টিস্ট, হুমান ফরিদি স্যাররা আছে যারা ছিলেন, যে মারা গেছেন। সো কেউই থাকবে না, একজনের পর একজন আসবে, এটাই নিয়ম। সো জায়গা করে দিতে হবে আসার জন্য, এই জায়গাটা অডিয়েন্সদের কাছে চাওয়া। সো আশা করি আমাদের সিনেমা যেগুলো রিলিজ হচ্ছে ঈদে, তিনটা চারটা যেটা রিলিজ হচ্ছে, প্রত্যেকটা সিনেমা যেন সুপার টুপার হিট হয়, আমাদের চলচ্চিত্রের যেন সুপার টুপার হিট হয়। সিনেমা হিট মানে চলচ্চিত্র হিট। প্রডিউসাররা, বিনিয়োগ যারা করেন তারা সিনেমা করতে আগ্রহী হবেন যদি সিনেমা হিট হয়। সেটা সাকিব ভাইয়ের হতে পারে, নিশু ভাইয়ের হতে পারে, সিয়াম ভাইয়ের হতে পারে।